আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন, দেশ ও প্রবাস থেকে সকলকে সালাম জানাচ্ছি। আমি মাওলানা এস.এম. রবিউল হাসান কাদেরী, পবিত্র মক্কা মুকাররমা থেকে আপনাদেরকে মসজিদে আবু বকর ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে আমি আপনাদের কাছে জানাবো। ইসলামের যুগে যুগে ঐতিহাসিক কিছু স্থাপনা আছে। সে স্থাপনার অন্যতম হলো মসজিদে আবু বকর। এটি মসজিদুল হারামের পশ্চিম পাশে বাবু সালাম ও বাবু আব্দুল আজিজ গেটের নিকটে অবস্থিত ছিল। বর্তমানে হারাম শরীফের সম্প্রসারণের ফলে স্থানটি হারামের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির পাশে এই স্থানে নিয়মিত নামাজ আদায় করতেন। পরবর্তীতে সেই স্থানটি মসজিদ আবু বকর নামে পরিচিত লাভ করে। ইতিহাসবিদ ইবনে জুবাইর লিখেছেন, এটি সেই স্থান যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের আগে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এই স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ত্যাগ, ঈমান ও তাওহীদের এক উজ্জ্বল স্মৃতি বহন করে। মুসলমানদের জন্য এটি ইতিহাস ও অনুপ্রেরণার স্থান, যেখানে এক সাহাবী নিঃসঙ্গ অবস্থায় আল্লাহর সামনে সাজদাবন্দী হতেন। বর্তমান অবস্থা হারামের অংশ হিসেবে চিহ্নিত আলাদা স্থাপনা নেই, তবে ইতিহাসের নাম অমর হয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।